অ্যানায়ন শনাক্তকরণের এই ভিডিওতে আমরা আরও দুইটি অ্যানায়নকে ল্যাবরেটরিতে কিভাবে আয়ন পরীক্ষার মাধ্যমে চিনে ফেলতে হয় সেটা দেখব। সালফেট এবং কার্বনেট এই দুটো অ্যানায়নকে তুমি চাইলে খুব সহজেই একটি সিঙ্গেল প্রসেসের মধ্য দিয়ে শনাক্ত করতে পারো। সালফেট এবং কার্বনেট এরা উভয়ই লেড অ্যাসিটেট এই সলিউশনটার সাথে বিক্রিয়া করে এবং সালফেট থেকে লেড সালফেট এবং কার্বনেট থেকে লেড কার্বনেট তৈরি হয় এবং এরা উভয়ই সাদা অধক্ষেপ ফেলে। তাহলে লক্ষ্য করো, সালফেট এবং কার্বনেট দুজনই লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে কি ধরনের অধক্ষেপ ফেলবে? সাদা। তাহলে কিন্তু শনাক্ত হলো না, কারণ সাদা দেখে তোমার মনে হতে পারে এটা সালফেট অথবা এটা কার্বনেট। তাহলে কিভাবে পারফেক্টলি ডিটারমাইন করা যাবে কোনটা সালফেট কোনটা কার্বনেট? লক্ষ্য করো, আমরা জানি লেড কার্বনেট একটা কার্বনেট লবণ এবং কার্বনেট লবণের মধ্যে যদি হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, সেটা বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে তৈরি করে। কিন্তু সালফেট কখনো এই কাজটা করবে না। তার মানে এই দুই অধক্ষেপ তৈরি হওয়ার পরে আমরা যদি সেখানে একটু তাপ দিই, আমরা দেখতে পাবো একটাতে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে যাচ্ছে, অন্যটাতে বের হয়ে যায় না। আমরা তাপ না দিয়ে, কারণ তাপ দেওয়াটা অনেক কষ্টকর, ল্যাবের মধ্যে ম্যাচ জ্বালাতে হবে, গরম লাগবে, অনেকে আবার তাপ দিতে পছন্দ করে না, রিস্কি। তাই আরেকটা প্রসেস আছে, আমরা এই যে লেডের কার্বনেট লবণ আছে তার সাথে সুন্দর করে আলতো করে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিতে পারি অথবা যে কোনো অ্যাসিড মিশিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে যাবে। কারণ আমরা জানি অ্যাসিডের বৈশিষ্ট্যই হচ্ছে যে কোনো কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডকে বিমুক্ত করে। তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি? দুটো লবণ থাকবে, সালফেট এবং কার্বনেট, দুটোতেই লেড অ্যাসিটেট দিব এবং তারপরে দেখা যাবে দুটোতেই সাদা অধক্ষেপ তৈরি হয়েছে। অতঃপর আমরা একটাতে একটা অ্যাসিড মিশাবো, দেখব কার্বনেটের ক্ষেত্রে বুদবুদ তৈরি হবে অথচ সালফেটে কোনো বুদবুদ তৈরি হবে না। তাহলে আসো সেটা করার মাধ্যমে আমরা আজকে দেখে নিই কোনটি সালফেট এবং কোনটি কার্বনেট সলিউশন। চলে আসি এখন আমাদের এক্সপেরিমেন্টে। এইবার আমাদের কাছে দুটো টেস্ট টিউবে দুটো দ্রবণ দেওয়া আছে, আমরা জানি না কোনটাতে সালফেট আর কোনটাতে কার্বনেট আছে। আসো একটু খুঁজে বের করি। এই যে আমাদের লেড অ্যাসিটেটের দ্রবণটা আছে, সেটার মুখ খুলে নিলাম এবং একটি ড্রপার ব্যবহারের মাধ্যমে তার থেকে কিছুটা লেড অ্যাসিটেট উঠিয়ে নিলাম। সালফেট এবং কার্বনেট দুটো লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে কিন্তু সাদা অধক্ষেপ দিবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে, আমি প্রথম টেস্ট টিউবে দ্রবণটি ঢেলে দিচ্ছি। আমরা প্রথম টেস্ট টিউবের দ্রবণটি ঢালছি এবং লক্ষ্য করে দেখছি ভেতরে হালকা করে ঈষদাভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দ্রবণটা আগের তুলনায় কিছুটা ঘন একটা দ্রবণে পরিণত হচ্ছে। এবং এই একই কাজটা যদি আমরা পাশের দ্রবণটাতে করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একই রকম একটা হালকা সাদা বর্ণের অধক্ষেপের মতো তৈরি হচ্ছে। ন্যাচারাল অধক্ষেপ তুলনায় এটা একটু ডিফারেন্ট, কারণ কি দেখো, এই অধক্ষেপটা পুরোটা টেস্ট টিউব জুড়েই থাকে, অর্থাৎ মিহি গুঁড়া গুঁড়া দানার মতন থাকে। তো আমরা দুটো টেস্ট টিউবে কিন্তু সাদা অধক্ষেপ দেখতে পারলাম। এই দুটো দিয়ে কিন্তু আলাদা করা গেল না, আমরা জানতে পারবো এর মধ্যে একটা সালফেট এবং একটা কার্বনেট। কোনটাতে কি আছে সেটা জানার জন্য আমরা নাইট্রিক অ্যাসিডের বোতলটা একটু খুলে ফেলি। যেটাতে কার্বনেট থাকবে সেখানে অবশ্যই কার্বন ডাই অক্সাইড বের হবে। তাহলে আসো প্রথমটাতে দিয়ে দেখি। প্রথমটাতে দিলাম, কোনো পরিবর্তন, কোনো ধরনের কার্বনেট উৎপন্ন হলো না, শুধু অধক্ষেপটা মিশে গেল। আমরা কিন্তু কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হতে দেখলাম না। তার মানে আমরা বুঝলাম এটাতে কার্বনেট নেই, অর্থাৎ এখানে সালফেট থাকতে পারে। দ্বিতীয়টাতে লক্ষ্য করো আমি দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটে। দ্বিতীয়টা দেওয়ার সাথে সাথে তুমি লক্ষ্য করে দেখো ভেতরে দানা দ্বারা বুদবুদ গ্যাস এখনও উঠছে। এতে প্রমাণ করে ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা সুন্দর ফ্লো নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, যা প্রমাণ করে এই টেস্ট টিউবের ভেতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কার্বনেট এবং এটি ছিল আমাদের সালফেট। বা এই সুন্দর লেড অ্যাসিটেট এবং পরে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করার মাধ্যমে আমরা সালফেট এবং কার্বনেট আয়ন খুব সুন্দর করে এই পদ্ধতিতে শনাক্ত করে ফেলতে পারি।